কি রান্না করবে আজকে? বড় ভাবি বলছিল গরুর মাংস আর মাছ রান্না করতে। গরু মাংস কেন রান্না করবে? হ্যাঁ, জানে না আমার অ্যালার্জি আছে গরু মাংসে? গরু মাংস কেন রান্না করবে? কোনো গরু মাংস রান্না হবে না। তুমি যে মাসে 50 থেকে 60,000 টাকা দাও, আমার কথা থাকবে না? হ্যাঁ, আমার কথা কেউ শুনে? কেউ শুনে না। কেউ শোনো না? কে শুনে? আমার তো কোনো দামই নেই এ বাড়িতে। ও যদি বলে ভাবি একটু খাড়ায়া আমার গায়ের মধ্যে প্রস্রাব করে দেন, দিবেন না? দিমু তো। দেখছো, তোমার কথা শুনবে। আপনি কথা কম বলেন। আপনি এত বড় বড় কথা কোথা থেকে আসে? হ্যাঁ, আপনার জামাই তো বাজার করার মুরুদ পর্যন্ত নাই, আপনি এত কথা বলেন কেন? তোমার জামাই একা টাকায় কিন্তু সংসার চলে না। বাবারে বাবা, টাকা দিয়ে উল্টাই পাল্টাই থুয়ে দেয়। আমার জামাই মাসে 50 থেকে 60,000 টাকা এই সংসারের পিছনে খরচা করে। মাসটা শেষ হওয়ার আগেই তো আমার জামাইয়ের মুখের দিক সবাই চায়া থাকে। বাসার সামনে এরকম ভটকা কুত্তা একটা আছে না, ওটার মাংসের মধ্যে সব প্রোটিন। ওটা যদি তুমি রান্না করে খাও না, তোমার শরীরের অ্যালার্জি তো যাইব। এই যে সোফা, এটা অল টাইম চলতে থাকে না। কি সমস্যা? হ্যাঁ, এরকম এরকম ঝাড়ু দিতেছো কি লেগা? আর ঝাড়ুই বা কেমনে দিবা? পেট লয়ে এই তো লড়তে পারো না, ঝাড়ু কেমনে দিবা? কাপড় চোপড় গুলো ধুইছো? হ্যাঁ, বলছিলাম যে ওয়াশরুমে কতগুলো কাপড় চোপড় আছে, ধুইছো? কথা বলো না কেন? ধুইতে যামু তো ভাবি। ধুইতে যাও তো ভাবি? কি করছো সারাদিন? হ্যাঁ, সকালে তো এই পর্যন্ত 2 থেকে 3 বার গেলা হয়ে গেছে। যার জামার যেরকম ইনকাম তার না তো সেরকম খাওয়া দরকার। কি রান্না করবে আজকে? বড় ভাবি বলছিল গরুর মাংস আর মাছ রান্না করতে। গরু মাংস কেন রান্না করবে? হ্যাঁ, জানে না আমার অ্যালার্জি আছে গরু মাংসে? গরু মাংস কেন রান্না করবে? কোনো গরু মাংস রান্না হবে না। কি বলো এইগুলা? তোমার অ্যালার্জি দেখে আমরা গরুর মাংস খাবো না? আমি যেটা খাবো না সেটাই বাড়িতে রান্না হবে না, কারণ আপনার জামাই বেশি টাকা ইনকাম করে না আর তোমার জামাইও করে না। সো আমার জামাই বেশি টাকা দেয়, আমার অনুমতি ছাড়াই এই বাসায় কোনো কিছু রান্না হবে না। আমি যেটা বলবো ওইটাই রান্না করা হবে। তুমি কি একটু বেশি করতেছো না? আমি বেশি করতেছি? আপনি বেশি করতেছেন। আপনার জামাই কয় টাকা ইনকাম করে? হ্যাঁ, কয় টাকা ইনকাম কর? ঘরে তো দেয়। তো যে কয় টাকা ইনকাম করুক, আপনার জামাই যেরকম আয় করে সেরকম ব্যয় করবেন, যেরকম ইনকাম করে যেরকম টাকা দেয় সেরকম খাওয়া দাওয়া করবেন। মেজো ভাবি, আপনি বড় ভাবির সাথে তর্ক করেন কেন? উনি তো আমাদের মুরব্বী। তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি কখন আমার মুখে মুখে তর্ক করতেছো? খালি পেটটা বানাইছো দেখে, নাইলে কোমর পাশে লাথি মাইরা তোমার কোমরের হাড্ডি ভেঙে লাইতাম। মুখ সামলাই কথা বলো। আপনি কথা কম বলেন। আপনি এত বড় বড় কথা কোথা থেকে আসে? হ্যাঁ, আপনার জামাই তো বাজার করার মুরুদ পর্যন্ত নাই, আপনি এত কথা বলেন কেন? তোমার জামাই একা টাকায় কিন্তু সংসার চলে না। বাবারে বাবা, টাকা দিয়ে উল্টাই পাল্টাই থুয়ে দেয়। আমার জামাই মাসে 50 থেকে 60,000 টাকা এই সংসারের পিছনে খরচা করে। মাসটা শেষ হওয়ার আগেই তো আমার জামাইয়ের মুখের দিক সবাই চায়া থাকেন, নাহলে তো খাবার জোটে না, ভালো মন্দ খাওয়া জোটে না। আর আপনি যে গরু মাংস রান্না করতে কইছেন, আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন আপনার জিভটা কি দিন দিন বড় হইতেছে? গরু মাংস যে খাইতে চান, গরু মাংসের কেজি কত জানেন? হ্যাঁ, 700 থেকে 750 টাকা কেজি। আবার গরু মাংস খাইতে চায়, যাও না কেন? কিসে? কি সমস্যা? এই বাড়িতে কি মানুষ থাকতে পারে? হ্যাঁ, এবার মানুষ থাকে না? আহা, তুমি এনে পড়ে রয়েছো কেন? তুমি থাকবা বন জঙ্গলে, গাছ টোকাইবা, পাতা টোকাইবা, পোকামাকড় এগুলো খুঁজা খুঁজা খাইবা। আমি কি পশু পাখি নাকি? তো তুমি না বললা এই বাড়িতে মানুষ থাকতে পারে নাকি? তাহলে আমার কোনো কথা দাম নাই এই বাড়িতে। তুমি যে মাসে 50 থেকে 60,000 টাকা দাও, আমার কথা থাকবে না? হ্যাঁ, আমার কথা কেউ শুনে? কেউ শুনে না। কেউ শোনো না? কে শুনে? আমার তো কোনো দামই নেই এই বাড়িতে। ও যদি বলে ভাবি একটু খাড়ায়া আমার গায়ের মধ্যে প্রস্রাব করে দেন, দিবেন না? দিমু তো। দেখছো, তোমার কথা শুনবে। শুনবে? হ্যাঁ, আর তুমি এক কাম করবা, প্রতিদিন রাত্রেবেলা শুয়ে থাকে না, তোমার প্রস্রাবে ধরে রাত্রে প্রস্রাবে ধরে যা গায়ের মধ্যে কিছু করে দিবা। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। পারবা না? দেখছো, তুমি বলো কথা শুনে না। তুমি এগুলো কি বলতেছো? আর কি সমস্যা? না আসলে একটা কথা বলবেন না, যান এখান থেকে। ওর তো অ্যালার্জি। বাসায় আজকে রান্না করতে চেয়েছিলাম গরুর মাংস, এখন নিষেধ করতেছে। গরুর মাংস খাওয়া যাবে না, আর আমাদের জামার তো এরকম ইনকাম নেই।
আমরা নাকি গরুর মাংস খাইতে পারবো না। জিনিসটা বোঝেন, নালিশ দেওয়ার কি দরকার আছে এখন? তুমি গরু মাংস খাও না? ও তুমি তো নতুন আইছো, জানো না? আরে এক কাম করো, এই গরু মাংস উল্টা পাল্টা একটা কথা বলবা। গরু মাংস না রান্না করে আমার আছে না, এনতে একটু মাংস কাইটটা এরপর রান্না করে খাও। এটাতে কিন্তু অ্যালার্জি নাই। আর একটা জিনিস আছে, আর একটা ফালতু কথা বলবা না। এই আমগো বাসার সামনে এরকম ভোটকা কুত্তা একটা আছে না, ওটার মাংসের মধ্যে সব প্রোটিন। ওটা যদি তুমি রান্না করে খাও না, তোমার শরীরের অ্যালার্জি তো যাইবো। এই যে সোফা এটা অল টাইম চলতে থাকে না, আমারটাই তো দেখবা। তোমার দুই ভাই বউ যে চালায় এটি তো দেখবা না। এটা খাইলে ওই যে তোমার দুই ভাই বউরে খাওয়ামো, ওর একটা প্যারেস না, ওইটা তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাইব। চুত্ত সব। হ্যাঁ শোনো, হুইনা যাও, এদিকে এসো। আরে এদিকে এসো না, এদিকে এসো। কি শুনবে? হ্যাঁ, চলে গেছো কেন? তো কি করবে? এখন ভাই নাচবে? আরে এই তাল বাহানা দেখবে? হ্যাঁ, সার্কাস খেলা দেখানো হচ্ছে আমারে নিয়া। আচ্ছা, তুমি তো অসুস্থ মানুষ, আব্বা আছে বাসে? আব্বারা কইতাছি চাপাতি দিয়ে মাংসটা কাইটাই না কুচি কুচি করে কাবাব বানায়া তোমারে তোমার দুই ভাই বউরে খাওয়ামো। না, ওগো তো অ্যালার্জি নেই, তোমার না অ্যালার্জি? আমি তো বলি নাই যে আমার ওইগুলো অ্যালার্জি নাই। আরে বলদ, ওইটার মধ্যে কি আছে জানো? প্রোটিন আছে। প্রোটিন আছে, তোমার নানির কল্লা আছে। এই তোমার এই সোফাটা আর একটু বেশি করে চালাইতে পারবা। তোমার দুই ভাই বউরে খাওয়ায়ও। ওগো লগে তুই লাগতে যাস কেন? আমি লাগতে যাই? হ্যাঁ, আর ওরা আমার ধরে ধরে চুম্মা দেয়, কিচ্ছু জানে না। তুই ওগো লগে লাগতে যাস কেন? সাপোর্ট গাও। কারণটা কি আমার এটা কত? এটা কই সাপোর্ট গাও? মানে কি কারণটা কি? ওগো লগে লাগাস যে ঝগড়া করো যে কারণটা কি কত? ওর জামাইরা কয় টাকা দেয়? কয় টাকা দেয় মাসে? টাকা দে না? কয় টাকা দেয়? 10,000, 20,000, 15,000 টাকায় সংসার চলে? বদমাইশ, ওগো জামাইরা মাসে 40,000 টাকা করে দেয়। আর বলো দামি দি 10,000 টাকা। যদি জানো না, ওর জামাই টাকা দাও বন্ধ করে দিব। কি বোকা নাকি তুই? ওগুলো যে এরকম ধমকির উপরে আওয়াজ, ওগো জামাইরা যদি কয় আমরা মাসে 40,000 করে দিই, তখন কি করবি? কথা কয় না? কি বলো? হ্যাঁ, টাকা তো আমার কাছে দে, তোর কাছে দে, তুই বুঝতে পারবি? তুমি তো কইছো ওর জামাইরা। বদমাইশ, কইছি তোর যেন একটা ভাবসাব থাকে, কিন্তু তুই এমন ভাবসাব দেখাইতে যায় তো তুই একবার ওকে শিক্ষক হয়ে গেছিস গা। সংসার তো ভেঙে যাইব গা। আমার দেওয়ার কথা কত? 50,000 টাকা। তাহলে 40,000 টাকা করে তো আমি জমাইতেছি তোর নামে। সত্যি কথা? খাদা সোফাটা না চালাইলে তোর কি আরে মাইয়া মানুষের সুপারটা চলবি। কথা কর? তাই সরি করি। আমি যদি ওকে জামাই গো কাছে কয়ে দেয় না, পরে 10,000 টাকা করে মাসে দিব না, সব টাকা আমার গাড়ির থেকে দিতে হবে। তুই কি চাইতেছস আমার গাড়ির থেকে 50,000 যাক আর ওরা 10,000 করে দেয়? সংসারটা নষ্ট করিস না। এই মাসে যে 40,000 করে তোর নামে জমাইতেছি না, দেখবি যে এটা বন্ধ হয়ে যাবে। না না, আমি সরি কইতাছি। যা সরি বলো, বলো। ভাবি সরি। সবার কাছে বলো। ও তো আমার ছোট। হোক ছোট হয়েছে কি হয়েছে? সরি সবার কাছে বলা যায়, বলো। সরি ভাবি। ঠিক আছে, যাও। আলু ভর্তার ডাল রান্না করি। না না, ওই যে গরু মাংস আছে না, ওইটা রান্না করেন। তোমার অ্যালার্জি, সমস্যা নেই, আমরা খাবো না। সমস্যা নাই, ও অ্যালার্জির ওষুধ এনে দেবো না। ঠিক আছে, যাও। হ্যাঁ তোমরা দাঁড়ো, তুমি যাও। আমি থাকি। না, তোমার টাকার দরকার নেই। সরি বলছি তো। আর এরকম এই দামি দামি কাপড় পরে বাসার ভিতরে থাকার দরকার নেই। এরকম পুরান কাপড় কিনবা। কি তুই জমিদার কিনবি, মতো এরকম পুরান জামা কাপড় কিনবি? ভাবি আপনার তো এরকম পুরান কাপড় আছে অনেকগুলা না, আমার 2টা কাপড় দেন, আমি আপনার 2টা নতুন কাপড় দেবো। হ্যাঁ, নতুন কাপড় লাগতো না, তুমি পুরান কাপড় নিও। আচ্ছা না, এরপরে যদি ঝগড়া করছস না, তা দেশ তো সাপ আর দাঁত একটাও থাকবো না, কেন? শাসায়া দিছি।
তোমাগুলো আর খারাপ ব্যবহার করবো না। আর কোনো সমস্যা হলে আমারে কইবা। ঠিক আছে। ঠিক আছে। এমনি ঠিক না যাও।